তালাক, তোর আব্বারেও তালাক, তোর 100 200 300 তালাক। তাই বললাম আর আসিল না তালাক গোডাউনে? 300 পর্যন্ত দিছেন, আর আসিল কিনা? কয় না হুজুর রাগের মাথায় দিছি। ও আচ্ছা তাই, রাগের মাথায় 300 তালাক দিয়ে দিছেন, মাশাআল্লাহ। তো এখন কি হুজুরেরা 3 তালাকের মাসালা বের করতে মাথার ঘাম পায়ে পড়ে, আর উনি 300 তালাক নিয়ে এসেছে। এই হলো সমাজের বাস্তবতা। বাস্তব কথা বলছি, রাগ কন্ট্রোল করতে না পারলে সেই ঘরে শান্তি থাকতে পারে না, ঠিক কিনা? অধিকাংশ ক্ষেত্রেই এমনটা হচ্ছে। সমাজ থেকে, ঘর থেকে ভালোবাসা উঠে গেছে। ভালোবাসা থাকবে কেমনি? আপনার ভালোবাসা হওয়া দরকার ছিল এক জায়গায় আপনার স্ত্রীর প্রতি, আর এখন ভালোবাসা মাশাআল্লাহ কিছু গেছে হোয়াটসঅ্যাপে, কিছু গেছে ইমোতে, কিছু গেছে মেসেঞ্জারে, কিছু গেছে পাশের বাসায়, কিছু গেছে স্কুলে, কিছু গেছে কলেজে, আর কিছু গেছে আপনার রাস্তাঘাটে। তার মানে ভালোবাসা ভাগ হতে হতে 100 ভাগের ভালোবাসার মধ্যে আপনার বউয়ের প্রতি নাই 10 ভাগ। তো সংসারে শান্তি থাকবে কি করে? মনে রাখবেন প্রিয় ভাই আমার, আজকে আমাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল যে বিয়ের আগে যদি কোনো মেয়েকে পছন্দ হয় তো তার সাথে কিছুদিন সম্পর্ক রাখলাম, পরে বিয়ে করবো, হুজুর নিয়ত খালেস। নিয়ত বলে খালেস? নিয়ত হুজুর একদম খালেস, একদম খাঁটি নিয়ত। কি যে সম্পর্ক আগে করছি, কিছুদিন আমরা এমনি থাকবো, কিন্তু পরে তো হুজুর বিয়ে করে ঠিক করে ফেলবো, তওবা করে একদম ভালো হয়ে যাব। আমি বললাম ভাই, তওবা করে আপনি ভালো হয়ে যাবেন, আর বিয়ের আগের যে রিলেশন রাখবেন তার মানেটা বুঝেন। বিয়ের আগের অবৈধ সম্পর্কের পরে বিয়ে করার পরে সেই বিয়ে টিকবে কিনা সন্দেহ আছে। শতকরা 90 থেকে 95% ওই বিয়ে ভেঙে যায় যেই বিয়ের আগেই অবৈধ শারীরিক সম্পর্ক হয়। আপনার কাছে কথাটা অবাক লাগতে পারে, আমি আমার জীবনে অধিকাংশ যে তালাকগুলো ঘটেছে তার বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি এইরকম। কেন? বিয়ের আগে শারীরিক সম্পর্ক, অবৈধ রিলেশন করার পরে বিয়ে করছে। এখন